নমস্কার, আমি ডক্টর রূপা সেন, একজন শিশু বিশেষজ্ঞ। আমি আমার আগের ভিডিওতে বলেছি নবজাতকের জন্য কি কি করণীয়। আজ আমি বলবো নবজাতকের জন্য কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। নবজাতকে নিয়ে এখনো অনেক প্রচলিত রীতি ও বিশ্বাস রয়েছে, যেগুলো কিন্তু ভালোবেসে করলেও অনেক সময় সেগুলো শিশুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা হসপিটালে প্রায়ই দেখতে পাই প্রতিদিন প্রচুর শিশু ভর্তি হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন নিয়ে, যেমন সেপসিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস, যার কারণগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের করাই ছোট ছোট ভুল থেকে, যেগুলো কিন্তু আমরা খুব সহজেই এড়িয়ে যেতে পারি। তাই আজ আমি বলবো নবজাতকের জন্য কোন কোন ভুলগুলো একেবারেই করবেন না। প্রথম ভুল, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া। এখন অনেক জায়গায় প্রচলন রয়েছে শিশুকে জন্মের পর জল, মধু, মিশ্রিত জল এসব দেওয়া, কিন্তু এসব কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয়। কারণ মধুতে থাকে ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম নামে এক জীবাণুর স্তর, যা কিন্তু শিশুর শরীরে গিয়ে মারাত্মক রকমের ইনফ্যান্ট বোটুলিজম নামে এক রোগের সৃষ্টি করতে পারে। এর ফলে কিন্তু শিশুর মৃত্যুও হতে পারে। তাই জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত শিশুকে মধু একেবারেই নয়। মনে রাখবেন, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই সেরা, এমনকি জলেরও প্রয়োজন হয় না এই সময়। তার সাথে অবশ্যই গরুর দুধ, অন্য কোনো প্রাণীর দুধ বা ফর্মুলা মিল্ক ইউজ করারও কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই। তবে হ্যাঁ, কিছু বিশেষ ক্ষেত্রে ফর্মুলা মিল্ক ইউজ করার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি। আর সেটা কখন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, কিভাবে তৈরি করবেন সেটা জেনে নেওয়া ভীষণভাবে জরুরি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ঠিক মতো ফর্মুলা মিল্ক ইউজ করতে না পারলে সেখান থেকে বাচ্চার ইনফেকশন, বাচ্চার অপুষ্টিতে ভোগা বা বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি এসব কিন্তু হতে পারে। 2 নম্বর ভুল, জন্মের পর 6 মাসের মধ্যে শিশুকে ন্যাড়া করিয়ে দেওয়া। এখন অনেক বাড়িতে প্রচলন রয়েছে জন্মের পরপরই শিশুকে ন্যাড়া করিয়ে দেওয়া, কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই ন্যাড়া করার ফলে শিশুরা মেনিনজাইটিস বা সেপসিসের মতো ইনফেকশন নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। কারণ ন্যাড়া করার ফলে শিশুর মাথা নরম ত্বক কেটে যেতে পারে, আর সেখান থেকে ব্রেনে ইনফেকশন হতে পারে। তাই জন্মের পর 6 মাস পর্যন্ত শিশুকে ন্যাড়া করিয়ে দেওয়া একেবারেই সেফ নয়। 3 নম্বর, শিশুর চোখে কাজল লাগানো। অনেকেই ভাবে কাজল লাগালে চোখ সুন্দর হয় বা আইব্রো ঘন হয়, এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কোনো কাজল লাগালে শিশুর চোখে জ্বালা হতে পারে, সেখান থেকে ইনফেকশন হতে পারে, কাজল লাগানোর সময় চোখে বা কর্নিয়ায় আঘাত লাগতে পারে। আবার অনেক কাজলে লেড বা সীসার মতো ক্ষতিকারক পদার্থ থাকে, যা কিন্তু শিশুর জন্য ক্ষতিকারক। শিশু এমনিতেই সুন্দর, তাই শিশুকে কাজল লাগানোর কোনো দরকার নেই। 4 নম্বর, শিশুর শরীরে সর্ষের তেল মাখানো। আপনারা হয়তো অনেকেই ভেবে থাকেন শিশুর শরীরে লাগানোর জন্য সর্ষের তেলই বেস্ট, বা সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। সর্ষের তেলে থাকে এমন কিছু উপাদান যা কিন্তু শিশুর শরীরে র্যাশ তৈরি করতে পারে, শিশুর ন্যাচারাল স্কিন ব্যারিয়ার ড্যামেজ করতে পারে, সেখান থেকে ইনফেকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে, শিশুর শরীরে জ্বালা হতে পারে বা বার্নিং সেন্সেশন হতে পারে। তাই সর্ষের তেল একেবারেই ইউজ করবেন না। যদি তেল ইউজ করতেই হয় তবে নারকেল তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। এবার বলি 5 নম্বর, অপ্রয়োজনীয়ভাবে শিশুকে ফিডিং বোতল বা পেসিফায়ার ইউজ করা। জন্মের পরপরই শিশুকে ফিডিং বোতলে খাওয়ানোর অভ্যাস বা পেসিফায়ার ইউজ করার অভ্যাস না করানোই ভালো। কারণ ফিডিং বোতল ঠিকমতো পরিষ্কার করতে না পারলে সেখান থেকে ডায়রিয়া বা অন্যান্য ইনফেকশনের ঝুঁকি থাকে। তাছাড়া ফিডিং বোতলে শিশু একবার অভ্যস্ত হয়ে গেলে শিশু আর মায়ের বুকের দুধ টেনে খেতে চাইবে না। তাছাড়া দীর্ঘদিন ধরে ফিডিং বোতল ইউজ করলে সেখান থেকে দাঁতের গঠনগত সমস্যা বা দাঁতের ক্ষয় হতে পারে। বারবার পেসিফায়ার ইউজ করলেও শিশুর খিদে লাগার প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যেতে পারে, ফলে শিশু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে না। তাছাড়া পেসিফায়ার থেকে ইনফেকশনের রিস্ক তো রয়েছে। এবার বলি 6 নম্বর ভুল, শিশুকে জোরে চেপে মালিশ করা বা শিশুকে জোরে ঝাঁকানো। আপনারা অনেকেই মনে করেন শিশুকে জোরে চেপে বা টেনে মালিশ করলে শিশুর হাত পা শক্ত হয়, শিশুর দ্রুত বৃদ্ধি হয়, বা সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। শিশুর শরীর ও হাড় ভীষণ নরম, শিশুকে জোরে চেপে বা টেনে মালিশ করলে শিশুর গায়ে আঘাত লাগতে পারে, শিশুর হাড় ভেঙে যেতে পারে বা শিশুর জয়েন্ট ডিসলোকেট হতে পারে। আর সব থেকে ভয়ঙ্কর হলো শিশুকে জোরে ঝাঁকালে শিশুর মাথায় গুরুতর আঘাত লাগতে পারে বা সেখান থেকে শিশুর মাথায় রক্তপাত হতে পারে, যাকে বলে সেকেন্ড বেবি সিনড্রোম। তাই শিশুকে খুব যত্ন সহকারে হ্যান্ডেল করুন, শিশুকে সুস্থ রাখুন। নবজাতকের ক্ষেত্রে ভালোবাসাটা যেমন জরুরি, তেমনই জরুরি সঠিক তথ্য। তাই কিছু ছোট ছোট ভুল এড়াতে পারলে আপনার শিশুর শুরুটা হবে আগামী দিনে। এরকম স্বাস্থ্য টিপস পেতে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।